দিদি মমতা হারালেন ক্ষমতা, মোদি পেলেন গদি। লাভ কি জামা পাল্টে মানুষগুলো একই থেকে যায় যদি। কতদিন? 2 মাস, 1 বছর, 2 বছর, তারপরে তো সেই পূর্বের লোকগুলি আবার ফিরে আসবে এই দলে। গণতান্ত্রিক দেশ, সবার ফিরে আসার সুযোগ আছে, সবার সব কিছু যে কোনো কিছু বেছে নেওয়ার অধিকার আছে। কিন্তু কারা ফিরে আসবে? ফিরে আসুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এই গুন্ডা বদমাইশগুলো ফিরে আসে বা এই নতুন দলে নতুন করে গুন্ডা বদমাইশ গজায়, অবস্থার পরিবর্তন, দলের পরিবর্তন হবে কি? যদি একটা কন্ট্রোলিং, একটা সলিড প্রিন্সিপাল না থাকে, তাহলে হবে কি? একই থেকে যাবে, কিচ্ছু বদলে কোনো কিছুই লাভ হবে না। দলটি একটি কম্প্যাক্ট দল, একটা সাংগঠনিক দক্ষতা আছে। সেই জায়গা থেকে যদি একটা এই পলিসিটাকে এরা সুন্দরভাবে তৈরি করেন, একটা কন্ট্রোলিং পলিসি মেকানিজম যদি তৈরি করতে পারেন, যেখানে দলে আসার কিছু রুল থাকবে, দলের কিছু নির্দিষ্ট রুল থাকবে। আজকে যেমন আমরা দেখছি যে বিজেপি কর্মীরা যদি কারোর উপর চড়াও হচ্ছে, তাদেরকে আগে বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে। এই সিস্টেমটা যদি বলবৎ থাকে, তবেই না। মেন কাঠামোটা তো এখানেই দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতেই ফোকাস করতে হবে, এই জায়গাটাতেই চেঞ্জ করতে হবে। দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে অপরাধীর কোনো দল হয় না, অপরাধীর কোনো রকম দল হয় না। সে শুধুমাত্র একটা দলকে ব্যবহার করে সে তার কুকর্মকে চালিয়ে যাওয়ার জন্য। তাই অপরাধীদের শনাক্ত করতে হবে। এই জায়গাটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া, যেন প্রাণ খুলে শ্বাস নিতে পারি, প্রাণ খুলে। কোনো ধর্মান্ধ মৌলবাদী মুসলিমকে যেমন সাপোর্ট করা যাবে না, সেরকম কোনো গোঁড়া হিন্দুত্ববাদকেও সমর্থন করা যাবে না। আমরা জাতীয়তাবাদী মুসলিম, জাতীয়তাবাদী হিন্দুদেরকে কদর করব। তা না হলে যদি মানুষ আবারও ভয় পায়, আবারও ভয়ে ভয়ে বাঁচতে হয়, তাহলে মানুষ কিন্তু ওই তৃণমূল দলের যে সমস্ত লোকজন বলছিল না আমাদের খাবে, আমাদের পড়বে, আর ভোটটা অন্য জায়গায় দেবে, হ্যাঁ, সেটার আবার পুনরাবৃত্তি হবে। মানুষ আপনাদেরই খাবে, যদিও আপনাদের কেউ খায় না। মানুষ মানুষেরই খায়, নিজেরই খায়। বোকা মানুষ, তাই